আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমি আব্দুল করিম তালুকদার তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়ে আমরা বিভিন্ন তথ্যের আলোকে আমরা চিত্র অঙ্কন করব, অর্থাৎ আমরা বলি সম্পাদ্য। এই সম্পাদ্যের এই অনুশীলনীতে আমরা সম্পাদ্যগুলো যখন অঙ্কন করব, বিভিন্ন তথ্যের আলোকে সম্পাদ্য অঙ্কন করতে গেলে আমাদের কিছু যন্ত্রের ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের কিছু যন্ত্রের ব্যবহার করতে হবে, তাই আমাদের এই যন্ত্রগুলোর সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। তোমাদের প্রত্যেকের হাতেই নিশ্চয়ই জ্যামিতি বক্স আছে। তোমরা জ্যামিতি বক্স খুলে দেখবে আমি যে যন্ত্রগুলো অঙ্কন করেছি এই যন্ত্রগুলোর পাশাপাশি আরো বেশ কিছু যন্ত্র রয়েছে। যদিও আমাদের মূলত এই যন্ত্রগুলো ব্যবহার করতে হবে, আমরা যন্ত্রের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমরা এইটাকে সচরাচর ভাবে বলে থাকি স্কেল। না, এটার নাম কি? রুলার। এটার নাম কি? রুলার। আর এই রুলারের দেখবে এক পাশে ইঞ্চি আর এক পাশে সেন্টিমিটার দাগে দাগাঙ্কিত থাকে। অনেক সময় দেখবে তোমাদেরকে বলবে 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো। সেই ক্ষেত্রে তোমাদের এই সেন্টিমিটারটা জানতে হবে। রোলারের মধ্যে 6 ইঞ্চি থাকবে এবং সেন্টিমিটারটা থাকবে 30 সেন্টিমিটার পর্যন্ত। 6 ইঞ্চির দাগগুলো বড় থাকবে, তার মাঝে আবার কিছু ভাগে ভাগ করে ছোট ছোট দাগ থাকবে। সেই ছোট দাগগুলো আবার সেন্টিমিটার চিহ্নিত করবে। আবার সেই সেন্টিমিটারকেও আবার ছোট ছোট ভাগে ভাগ করা দেখতে পারবে। এই রোলার দ্বারা আমরা কি করব? রোলার দ্বারা রেখাংশ আঁকবো, রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করব। 2 নম্বরে পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসের দুইটি বাহু, একটি বাহু কাটা আর অপর বাহু পেন্সিল লাগানোর ব্যবস্থা রয়েছে। আর এই দুইটি বাহুর মাথা একত্রিত করে উপরে একটি স্ক্রু দিয়ে লাগানো আছে। উপরে একটি স্ক্রু দিয়ে লাগানো আছে এবং স্ক্রু দিয়ে এমন ভাবে লাগানো আছে যেন আমরা আমাদের সুবিধা মতো কম বেশি করতে পারি। আর এটার কাজ কি? সমান দৈর্ঘ্য চিহ্নিত করা এবং বৃত্ত আঁকা। এটা দ্বারা আমরা সমান দৈর্ঘ্য চিহ্নিত করি এবং বৃত্ত এঁকে থাকি। এই কম্পাসটা যখন আমরা ব্যবহার করব, তখন অবশ্যই এই কম্পাসটা যতটুকু ব্যাসার্ধ নিব বা কমাবো, এই মাথায় আমরা ধরবো, ধরে এরকম করে ঘোরাবো। কাটা কম্পাস, নামই কাটা কম্পাস, অর্থাৎ এর দুইটা বাহুই কাটা। দুইটা বাহুই কেমন? কাটা। আর এই দুই বাহুর একটি প্রান্ত একটি স্ক্রু দিয়ে লাগানো, এটার সাহায্যে আমরা কি করি? দৈর্ঘ্য তুলনা করা হয়। 4 নম্বরে আছে ত্রিকোণী। তোমাদের দেখবে দুইটি ত্রিকোণী আছে। এই দুইটি ত্রিকোণীরই কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দুইটি ত্রিকোণীরই একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি। একটি ত্রিকোণীর একটি কোণ 90 ডিগ্রি, অপর দুই কোণ 45 ডিগ্রি, অপর দুই কোণ 45 ডিগ্রি। অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত গেলে এটা 1 থেকে 6, 1 থেকে 9 পর্যন্ত গেলে এটা 1 থেকে 9। এই পাশে দুই পাশে কি দেওয়া আছে? সেন্টিমিটার অঙ্কিত আছে। দুই পাশে সেন্টিমিটার অঙ্কিত আছে। অপর যে ত্রিকোণীটি রয়েছে সেই ত্রিকোণীর একটি কোণ 90 ডিগ্রি, অপর একটি কোণ 60 ডিগ্রি, অপর একটি কোণ 60 ডিগ্রি। এটার দুইটি বাহু, এই বাহু দুইটা ছোট বড়, অর্থাৎ একটি বাহু বড় আর একটি বাহু ছোট, এবং এই বাহুর দুই পাশে কি দেওয়া আছে? সেন্টিমিটার অঙ্কিত আছে। দুই পাশেই সেন্টিমিটার অঙ্কিত আছে। আমরা এই ত্রিকোণীর সাহায্যে কি করি? লম্ব ও সমান্তরাল রেখা আঁকি। লম্ব আর এবং সমান্তরাল রেখা আঁকি। আমরা 5 নম্বরে আসলাম চাঁদা। এই চাঁদাটা হলো অর্ধবৃত্ত। কেমন? অর্ধবৃত্ত। প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 180, অর্থাৎ এরকম ছোট ছোট ভাগে 180 ভাগে ভাগ করা হয়েছে এবং 10 অন্তর অন্তর 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এভাবে 180 পর্যন্ত লেখা হয়েছে। আবার
এই ডান পাশ থেকে বাম পাশে 180 পর্যন্ত লেখা হয়েছে, আবার বাম পাশ থেকে ডান পাশে 180 পর্যন্ত লেখা হয়েছে। এবং এই চাঁদার সাহায্যে আমরা কোণ আঁকি এবং কোণ পরিমাপ করে থাকি, কোণ আঁকি এবং কোণ পরিমাপ করে থাকি। চাঁদার সাহায্যে কি দেখলাম? চাঁদা অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তের বক্ররেখাটি সমান 180 ভাগে ভাগ করা আছে। প্রতি 10 ভাগ অন্তর অন্তর শূন্য থেকে শুরু করে 10, 20, 30 এইভাবে আস্তে আস্তে আমরা 180 পর্যন্ত সংখ্যাগুলো ডান থেকে বামে গিয়েছে, আবার বামে থেকে ডানে গিয়েছে 180 পর্যন্ত। জ্যামিতির যখন চিত্র তোমরা অঙ্কন করবে, সেই চিত্র অঙ্কন করার সময় তোমাদের কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। সরল রেখাগুলো সূক্ষ্মভাবে আঁকবে এবং বিন্দুগুলো হালকাভাবে চিহ্নিত করবে। যন্ত্রের অগ্রভাগ যেন তীক্ষ্ণ হয়, ধারগুলো মসৃণ হবে। বাক্সে 2টি সূচালো দাঁড়যুক্ত পেন্সিল থাকবে, একটি থাকবে পেন্সিল কম্পাসে, অপরটি থাকবে সাধারণ চিত্র অঙ্কনের জন্য। তাহলে আমরা এবার যাব সম্পাদ্যে। সম্পাদ্য 1 এখন আমরা অঙ্কন করব এবং বিবরণটা কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখব। নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। এখানে বলা আছে নির্দিষ্ট দৈর্ঘ্যে। কি বলা আছে? নির্দিষ্ট দৈর্ঘ্যে। তাহলে সেই নির্দিষ্ট দৈর্ঘ্যটা তুমি মনে করি দিয়ে যেটা ধরবে সেটাই তোমার নির্দিষ্ট দৈর্ঘ্যের হবে। কিন্তু এখানে পাঠ্য বই দেওয়া আছে 4.7 সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার গুলো নেওয়া সহজ, কিন্তু 4.7 নেওয়াটা একটু কঠিন। এই জন্য 4.7টা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা অন্যান্য 5, 4, 7, 3 ইত্যাদি এগুলো আমরা পারবো। তাহলে একটু দেখো, আমরা শুরুতেই বলবো, মনে করি 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। রোলারের সাহায্যে 4.7 সেন্টিমিটার দূরে বিন্দু এ ও বি চিহ্নিত করি এবং সংযোগ রেখা টানি। আমরা কি করতে পারি? রোলারের সাহায্যে সরাসরি 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা দুইটা বিন্দু দিয়ে এ বি চিহ্নিত করে অঙ্কন করে দিয়ে দিতে পারি। তোমরা এরকম রোলারটা স্থাপন করো। 0 বিন্দু থেকে তোমরা গুনবে 1, 2, 3, 4। এই 0 বিন্দুতে একটা ফোঁটা দিলে, পাশে 4.7 এর কাছে যে একটা ফোঁটা দিলে, কি করলে? একটা সংযোগ রেখা টেনে দিলে, বাস একটি 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের নির্দিষ্ট রেখাংশ অঙ্কিত হয়ে গেল। কয়েকটা ধাপ অনুসরণ করে এটা আমরা আরো সুন্দর করে অঙ্কন করতে পারি। সেটা একটা রেখাংশ আছে। রেখাংশটার একটা বিন্দু এ চিহ্নিত করলাম। এরপরে কাটা কম্পাসের সাহায্যে, কি কম্পাস? কাটা কম্পাস। কাটা কম্পাসের একটি অগ্রভাগ রোলারের 0 বিন্দুতে, তার মানে মনে করো এখানে একটা দাগ 0 বিন্দুতে দিলাম, 0 বিন্দুতে স্থাপন করি এবং প্রয়োজন মতো ফাঁকা করি। এই প্রয়োজন মতো ফাঁকা করি, ফাঁকা করে অপর কাটার অগ্রভাগ 4.7 সেন্টিমিটার দেখে দেখে এখানে দাগে বসাবো। দাগে বসানোর পরে আমরা কি করব? কাটা কম্পাসটি সাবধানে তুলবো। দেখো সাবধানে কিভাবে তুলবো? এখানে ধরে তুলবো, এখানে ধরে তুলবো না, এই যে এখানে ধরে তুলবো, এখানে ধরে সাবধানে এখানে ধরে আমরা তুলবো। তোলার পর এ বিন্দুতে নিয়ে বসাবো। কোথায় বসাবো? দেখো এ বিন্দুতে বসাবো। অপর কাটা দ্বারা এই বি বিন্দু এইভাবে একটা দাগ দিব, দাগ দিয়ে বি বিন্দু চিহ্নিত করব। তাহলে বি বিন্দু চিহ্নিত করলাম। তাহলে এ বি রেখাংশ দৈর্ঘ্য কত হলো? 4.7 সেন্টিমিটার। নিজে নিজে চিত্রটা অঙ্কন করি, দেখি পারি কিনা। আমরা প্রথমে একটা সরল রেখা অঙ্কন করলাম। এই আমাদের একটা সরল রেখা, এর একটি বিন্দু এ চিহ্নিত করলাম। নিশ্চয়ই তোমাদের কাছে রোলার রয়েছে। আমি একটা রোলার এখানে দেখাই। মনে করো এরকম একটা রোলার আছে আমাদের, সেন্টিমিটার, এগুলা আমাদের সেন্টিমিটার। তাহলে 1, 2, 3, 4 সেন্টিমিটার, এই পর্যন্ত হলো 5 সেন্টিমিটার। বলছে 4.7 সেন্টিমিটার। এই রোলারের 1, 2, 3, 4 4.7, তাহলে এখানে মনে করা আসবে। আমাদের যে কাটা কম্পাসটা রয়েছে, এই কাটা কম্পাসটার একটা পাশ আমরা এই দাগে স্থাপন করব, আর আমরা আমাদের প্রয়োজন মতো ফাঁকা করে কি করব? 4.7 নিয়ে বসাবো।
বসানোর পরে এই কম্পাসটাকে আমি এখানে ধরে উঠাবো না, এখানে ধরে উঠাবো না, আমি কি করব, এখানে স্থাপন করার পর এই কম্পাসটা আমি এই অংশে ধরবো, এই অংশে ধরে উঠাবো, যাতে এই ফাঁকাটা কম বেশি না হয়ে যায়। আনার পরে আমি কি করব, এ বিন্দুতে স্থাপন করব এক প্রান্ত, অপর প্রান্ত কি করব, আগে যে সরল রেখাটা নিয়েছি এই সরল রেখার উপর অপর বিন্দু চিহ্নিত করব। তাহলে অপর বিন্দুটা আমরা চিহ্নিত করলাম, এই চিহ্নিত নাম কি, বি বিন্দু। তাহলে এ বি 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কিত হলো। একটি সরল রেখা নিলাম, একটা বিন্দু এ চিহ্নিত করলাম। এবার কি করেছি, আমাদের কাটা কম্পাসের এক ভাগ এই রোলারের শূন্য বিন্দুতে স্থাপন করে অপর ভাগ 4.7 সেন্টিমিটারে স্থাপন করলাম, প্রয়োজন মতো ফাঁকা করে নিয়ে, এবং সাবধানের সাথে ওটা উঠিয়ে এ বিন্দুতে স্থাপন করে বি বিন্দু চিহ্নিত করলাম। তাহলে এ বি 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কিত হলো। আমরা এখন সম্পাদ্য 2 আলোচনা করব। প্রদত্ত রেখাংশের সমান করে একটি রেখাংশ আঁকো। নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আমরা চিত্রটা অঙ্কন করতে পারি। প্রথমত হলো এবি একটা রেখাংশ, এবি একটা রেখাংশ। এটা কতটুকু, আমার ইচ্ছা মতো দৈর্ঘ্য নিয়ে আমি এতটুকু নিতে পারি, আরো বড় নিতে পারি, আরো বড় নিতে পারি, বা আরো ছোট নিতে পারি। রোলার কম্পাসের কাটার দিক এ বিন্দুতে এবং পেন্সিলের দিক বি বিন্দুতে স্থাপন করি। যে কোনো একটি রশ্মি সি নেই, এই সি কে কেন্দ্র করব, সি কে কেন্দ্র করে ব্যাসার্ধ হইব কত, এ বি এর সমান। এই দেখো, এই যে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি সি ই কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সিডি রেখাংশই এ বি এর সমান রেখাংশ অঙ্কিত হলো। প্রথমত আমরা একটা রেখাংশ নেই, এই রেখাংশটা কি, এ বি। পেন্সিল কম্পাসের কাটার দিক এ বিন্দুতে, পেন্সিলের দিক বি বিন্দুতে বসাই। এবার যে কোনো একটি রেখাংশ সি ই লই, সি কে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নেব, এ বি এর সমান। দেখো এ বি এর সমান হয়েছে, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সিই কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সিডি রেখাংশই এ বি এর সমান রেখাংশ অঙ্কিত হলো। দেখো বিবরণটা কি, তাহলে প্রথমে আমরা কি লিখছি, এ বি একটি রেখাংশ নেই সুবিধা মতো দৈর্ঘ্য নিয়ে, পেন্সিলের কম্পাসের কাটার দিক এ বিন্দুতে, পেন্সিলের দিক বি বিন্দুতে স্থাপন করি, বসাই। তারপরে যে কোনো একটা রশ্মি সি লই, সি কে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা সি ও ই কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সিডি রেখাংশ এ বি এর সমান রেখাংশ অঙ্কিত হলো। সম্পাদ্য 3 আমরা আসলে পূর্বেই বলেছি, সম্পাদ্য যেভাবে অঙ্কন করা হয় সেটাই তার বিবরণ। অঙ্কনের ধারাটাকেই বিবরণ বলে। আমরা পার্ট 1, পার্ট 2 অথবা 1, 2, 3 ক্রমান্বয়ে ধাপগুলো অনুসরণ করতে পারি এবং ধাপের মাধ্যমে বিবরণটা দিতে পারি। তাহলে আমরা এখন দেখি, এখানে বলছে সম্পাদ্য 3 একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটা নির্দিষ্ট রেখাংশকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। এইটা আমরা কি করব, আমরা শুরুতে একটা রেখাংশ নিলাম, এই রেখাংশটার নাম দিলাম এ বি। তাহলে আমরা বলতে পারি, মনে করি এ বি একটি রেখাংশ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। অথবা শুরুতে বলতে পারি যে কোনো একটি রেখাংশ এ বি নেই। এবার এ বি এর একে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করব, একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো অর্ধেকের বেশি হয়েছে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকলাম। আবার বি কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করব, বি কে কেন্দ্র করে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুইটি পরস্পরকে এখানে পি, এখানে কিউ বিন্দুতে ছেদ করে, পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। এবার আমরা কি করব, পি ও কিউ
যোগ করব, পি ও কিউ আমরা যোগ করব। দেখো পি কিউ যোগ করব, তাহলে পি কিউটা আমরা যোগ করি, তাহলে পি কিউ যোগ করি। পি কিউ রেখা এবি কে ও বিন্দুতে ছেদ করে, এবি কে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এবি রেখাংশ ও বিন্দুতে পি কিউ রেখাংশ দ্বারা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। আমি প্রথমে কি করেছি, একটি রেখাংশ নিছি এ বি, তাহলে আমি 1 নম্বর ধাপ এবি একটি রেখাংশ নিই। 2 নম্বরে কি করেছি, একে কেন্দ্র করছি, একে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আবার কি করছি, বি কে কেন্দ্র করছি, বি কে কেন্দ্র করে দুই পাশে দুইটা, তাহলে আবার বলবো বি কে কেন্দ্র করে দুই পাশে আরো দুই পাশে ওই একই ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি কি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি কি করছে, আমরা নাম দিছি পি কিউ, তাহলে বৃত্তচাপ দুইটি পরস্পরকে আগে বৃত্তচাপকে পি ও কিউ বিন্দুতে ছেদ করি। ওকে, এবার পি আর কিউ কি করছি, যোগ করছি, তাহলে পি কিউ রেখাংশ এবি কে ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এবি রেখাংশ ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে, বা পি কিউ রেখাংশের ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে। চিত্র অঙ্কনের সময় অবশ্যই সতর্কতার সাথে অঙ্কন করবে, যেন সমদ্বিখণ্ডিত করতে গিয়ে ভুল না হয়। যেমন এখানে দেখো, এইটা যখন আমি হাত দিয়ে দাগ দিয়েছি এই বিন্দুতে মিলেনি, এই বিন্দুতে মিলেছে ঠিক, এই বিন্দুতে মিলেনি, কিন্তু এখানে যখন আমি আবার রোলারের সাহায্যে দাগ দিয়েছি এখানে মিলেছে। তাহলে এই চিত্রটা সঠিক আর এই চিত্রটা আমাদের ভুল হয়েছে। কি হয়েছে, এই চিত্রটা আমাদের ভুল হয়েছে কারণ এখানে মিলেনি। এইটা খেয়াল করতে হবে তোমাদের। সম্পাদ্য চায়, এই সম্পাদ্য চায় নিয়ে আলোচনা করব। মূল বিষয়টা হলো সম্পাদ্য আমরা যেভাবে অঙ্কন করব সেটাই সম্পাদ্যের বিবরণ। আমাদের খেয়াল করতে হবে সম্পাদ্য অঙ্কনের সময় যেন আমার চিত্রটা সঠিকভাবে হয়, অর্থাৎ সম্পাদ্যের যদি চিত্র অঙ্কন না হয় তাহলে পুরো সম্পাদ্য ভুল। সম্পাদ্যের চিত্রের মধ্যেই মূল। চিত্রটা অঙ্কন করার সময় অনেক সতর্কতার সাথে এবং সুন্দর করে এবং খুব সুনিপুণভাবে এই সম্পাদ্যের চিত্রটা অঙ্কন করতে হবে। একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। সম্পাদ্য অঙ্কনের সময় তুমি প্রথমে একটি সরল রেখা অঙ্কন করবে। সেই সরল রেখা অঙ্কন করার পর তুমি তোমার সুবিধা মতো একটা পি বিন্দু নিবে। এই যে সুবিধা মতো পি বিন্দু নিলে তুমি এখানে নিলেও নিতে পারো, এখানে নিলেও নিতে পারো। মাঝামাঝি না নিলে আমাদের চিত্রাঙ্কনে অসুবিধা হবে। তাই তোমাকে কি করতে হবে, তুমি মাঝামাঝি বরাবর একটা বিন্দু চিহ্নিত করে সেখানে নাম দিবে পি, তাহলে তোমার পি বিন্দু হয়ে গেল। এবার তুমি তোমার পেন্সিল কম্পাস যে আছে সেই পেন্সিল কম্পাসটা নিয়ে সেই পেন্সিল তার অপর প্রান্ত অর্থাৎ সেই চোখা মাথাটুকু পি বিন্দুতে কেন্দ্র করবা। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। তুমি দেখো একটা বৃত্তচাপ আঁকবে, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। সেই বৃত্তচাপটি এ এবং বি বিন্দুতে সেট করে এ আর বি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবে, সমান না নিয়ে অর্ধেকের বেশি নেবে। সমান নিয়েছো কিন্তু একটু কম হয়ে গেছে, তুমি সমান ব্যাসার্ধ নিয়েছো কিন্তু একটু কম হয়েছে, তাহলে সেটা ভুল হয়ে যাবে। কি করতে হবে, তোমাকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেকের বেশি নিলে তুমি অর্ধেকের বেশি এখানে নিতে পারো, অর্ধেকের বেশি এখানে নিতে পারো, অর্ধেকের বেশি এখানে নিতে পারো। কোনো রকমে পুরোপুরি হলো না, খালি অর্ধেকের বেশি যেখানে নিয়েছো সেখানে হয়ে গিয়েছে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই দিকে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, দিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এই কিউ আর পি আমরা যোগ করি। পি কিউ যখন যোগ করবো তাহলে পি কিউ রেখা এই এর উপর লম্ব অঙ্কিত হবে। এখন চলো আমরা চিত্রটি অঙ্কন করি। একটি সরল রেখা নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব অঙ্কিত হবে। আমরা কিভাবে অঙ্কন করব? প্রথম ধাপে দেখো, তোমরা তোমাদের রোলার রয়েছে জ্যামিতি বক্সে, সেই রোলারটি নিয়ে আগে
একটি সরলরেখা অঙ্কন করব। আমি দেখো প্রথম ধাপ, আগে আমি একটি সরলরেখা অঙ্কন করব। একটি সরলরেখা অঙ্কন করলাম। সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দু পি লই। আমি ইচ্ছা করলে এদিকে দিতে পারবো, এদিকে দিতে পারবো, এদিকে আমি মাঝামাঝি নিব, মাঝামাঝি নিলে সুন্দর লাগবে। একটি নির্দিষ্ট বিন্দু পি লই। এবার দ্বিতীয় ধাপে আমরা যেটা করব, পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাবো। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপাবো। বৃত্তচাপটি এ সরলরেখাটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এবার দেখো তৃতীয় ধাপ, আমরা এ ও বি কে কেন্দ্র করি। তাহলে এ ও বি কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেওয়া উত্তম। কারণ সমান যদি নেও, কোনো কারণে একটু কম হলে ভুল হয়ে যাবে, কিন্তু অর্ধেকের বেশি যদি নেও, তাহলে অর্ধেকের বেশিটা এখানেও বোঝায়, এখানেও বোঝায়, এখানেও বোঝায়। তাহলে আমরা কি করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। তাহলে এ ও বি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে, এ বি এর একই পাশে দুইটি বৃত্ত চাপাবো। বৃত্তচাপটি কিউ বিন্দুতে ছেদ করে। পি আর কিউ বরাবর আমাদের রোলারটা স্থাপন করব। স্থাপন করার সময় একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কি করতে হবে। প্রথমে তুমি এইখানে আগে স্থাপন করবে, স্থাপন করার পর এই পাশে নিবে রোলারটা, এরপরে আসো এই পাশে আসো। ঠিক না হলে আবার একটু চাপিয়ে নেব, আবার এই পাশে দেখো সরে গিয়েছে, তাহলে এই পাশে আবার দেখো, এরকম করে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। যখন ঠিক হয়ে গেল তখন কি করবে, সুন্দর করে দাগটা মিলিয়ে দিবে। তাহলে আমরা পি কিউ যোগ করি। তাহলে পি কিউ রেখাংশই এ বি এর উপর লম্ব অঙ্কিত হলো। প্রথম ধাপ হলো একটি সরল রেখা নেই এবং পি একটি নির্দিষ্ট বিন্দু নেই। পি কে দ্বিতীয় ধাপ, পি কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাবো। বৃত্তচাপটি সরল রেখাটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তৃতীয় ধাপ, এ ও বি কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্ত চাপাবো। বৃত্তচাপ দুইটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে। পি কিউ তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ পি কিউ যোগ করি। তাহলে পি কিউ রেখাংশটি এ বি এর উপর লম্ব অঙ্কিত হলো। সম্পাদ্য 5, আমরা সম্পাদ্যে বিবরণটা এবং পাশাপাশি চিত্রটা কিভাবে অঙ্কন করব সেই বিষয়টা একবার একটু দেখে নিব। তাহলে আমরা যখন চিত্র অঙ্কন করব তখন আমাদের জন্য একটু সুবিধা হবে। তারপরেও আমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করব তখন কিন্তু আমাদের উত্তরপত্র দেওয়া থাকবে না, থাকবে কি? থাকবে না। কিন্তু আমরা যদি নিজেরা স্টাডি করি, পরবর্তীতে প্রশ্ন দেখে আমরা সেটা চিত্র অঙ্কন করতে পারবো। আর চিত্র যেভাবে অঙ্কন করব সেইভাবেই আমরা বিবরণটা দিব। যেমন দেখো এখানে বলছে একটি সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। প্রথমত একটি সরল রেখা, একটা বিন্দু হবে বহিস্থ, অন্তস্থ নয়। অন্তস্থ এবং বহিস্থ এই শব্দটা আমাদের জানতে হবে। যেমন এ এবং বি একটা সরল রেখা, এই সরল রেখার অন্তস্থ বিন্দু কোনগুলো? এই সরল রেখার মধ্যে এখানে যতগুলো বিন্দু আছে সব বিন্দুগুলো অন্তস্থ বিন্দু।
আর এই সরল রেখাটার বাইরে আমি যদি এখানে একটা বিন্দু দেই তাও বহিস্থ বিন্দু, এখানে যদি একটা বিন্দু দেই তাও বহিস্থ বিন্দু, এখানে যদি একটা বিন্দু দেই তাও বহিস্থ বিন্দু, এখানে যদি একটা বিন্দু দেই তাও বহিস্থ বিন্দু। যেখানে বিন্দুটা নিব সেই বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকাবো। আমি এইখানে একটা বিন্দু নিয়েছিলাম, ঠিক সেই বিন্দুর উপরেই একটি লম্ব অঙ্কন করেছি। যে এবি একটি সরল রেখা নেই, অথবা মনে করি এ বি একটি সরল রেখা এবং পি তার বহিস্থ একটি বিন্দু। পি বিন্দুতে এ বি রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। এবার পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে, কেন সুবিধা মতো ব্যাসার্ধটা নিব সেটা বুঝতে হবে। সুবিধা মতো ব্যাসার্ধ বলতে আমি এই পি কে কেন্দ্র করে ব্যাসার্ধটা নিলাম, দেখো অনেক বড়। আমি পি কে কেন্দ্র করলাম, কেন্দ্র করে এইভাবে এই যে ব্যাসার্ধ নিলাম, দেখো এই ব্যাসার্ধটা কি আমার এ বি সরল রেখার কোথাও ছেদ করেছে? করে নাই। তাহলে এই জন্য বলছে পি কে কেন্দ্র করে সুবিধা মতো, অর্থাৎ তুমি যতটুকু সরল রেখাটা নিয়েছো সেই রেখার উপর ভিত্তি করে তুমি পি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাবা, যেন বৃত্তচাপটা এ বি কে দুইটা বিন্দুতে ছেদ করে। এইভাবে তুমি আঁকাবা। তুমি ভাবলা যে আমি এর চাইতে একটু বড় নিব, তাহলে কোনো বিন্দুতেই ছেদ করলো না, তখন কি হবে? তাহলে পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এ বি কে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করে। তুমি বলতে পারো আমি পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমি কি করব, এই দিকে একটা বৃত্তচাপ আঁকাইলাম। এই বৃত্তচাপ আঁকাইলে কি হবে? এনো না, আবার কথা আছে এ এবং বি কে যেন ছেদ করে কিতে? এক্স এবং ওয়াই বিন্দুতে। এক্স ও ওয়াই কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে, এ বি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি কিউ বিন্দুতে ছেদ করলো। পি ও কিউ যোগ করি, পি কিউ রেখাংশ এ বি এর উপর লম্ব অঙ্কিত হলো। আসো আমরা নিজে নিজে এই চিত্রটা অঙ্কন করি। প্রথমে আমরা রোলারের সাহায্যে একটি সরল রেখা নিলাম। সরল রেখার নাম হলো এ বি। এখন আমরা এই সরল রেখার বহিস্থ একটি বিন্দু, এই সরল রেখার মধ্যে যদি কোনো বিন্দু ধরি সেটা হবে অন্তস্থ বিন্দু। আমাকে বহিস্থ একটা বিন্দু আমি ধরো মাঝামাঝি নিব যাতে দেখতে সুন্দর হয় চিত্র। আমরা পি একটা বিন্দু নিলাম। মনে করি এ বি একটি সরল রেখা, পি তার একটি বহিস্থ বিন্দু। পি বিন্দুতে এ বি এর উপর লম্ব আঁকতে হবে। দেখো আমরা পি কে কেন্দ্র করব। তোমাদের যে পেন্সিল কম্পাস আছে, পেন্সিল কম্পাসটা নিয়ে এক মাথা পি বিন্দুতে স্থাপন করবে, অপর মাথা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে। দেখো আমরা যদি অনেক বড় ব্যাসার্ধ নেই তাহলে এটাতে ছেদই করলো না, এরকম না, আমাদের নিতে হবে সুবিধা মতো ব্যাসার্ধ। এই কাটা কম্পাসটা ধরতে হবে আমাদের এখানে। এইখানে যদি ধরো তাহলে এই নড়াচড়া করবে, এই জন্যে আমাদের চিত্রটা অঙ্কনের সময় আমরা এখানে এইখানে দেব। এখন আমরা একটা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এ বি কে এই যে দেখো এখানে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স ও ওয়াই কে কেন্দ্র করে এ বি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে, এ বি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। কাকে? এক্স ও ওয়াই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, এক্স ও ওয়াই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করি। পি এবং কিউ এখন যোগ করব আমরা। এইভাবে আগে রোলারটা স্থাপন করবে। স্থাপন করার পর একবার পেন্সিলটা পি বিন্দুতে স্থাপন করবে, ঠিক আছে কিনা দেখবে। এরপরে আবার নিচের দিকে আসবে, এবার এই বিন্দুতে ঠিক আছে কিনা দেখবে।
আবার একটু সরান লাগলে একটু সরাবে, আবার এখানে ছেদ করবে, এখানে দেখবে। এই দুই জায়গায় দেখার পরে যখন দেখবে সঠিক হয়ে গেছে তখন এভাবে দাগ দেবে। তাহলে আমাদের এটা ছিল পি বিন্দু যোগ করি। এখন দেখো এই এ বি রেখার উপর এই যে একটা লম্ব না, তাহলে আমাদের অঙ্কন শেষ। কিভাবে আমরা অঙ্কন করলাম সেটাই বিবরণ। কিভাবে অঙ্কন করেছি, প্রথমে আমরা কি করেছি, এ বি একটা সরল রেখা নিয়েছি, পি একটা বহিস্থ বিন্দু নিয়েছি। তাহলে লিখব, মনে করি এ বি একটি সরল রেখা, পি তার বহিস্থ একটি বিন্দু, পি তার বহিস্থ একটি বিন্দু। দ্বিতীয় ধাপে আমরা কি করব, পি কে কেন্দ্র করে সুবিধাবত ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা এ বি কে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। তৃতীয় ধাপে এক্স ও ওয়াই কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি, একটা বৃত্তচাপ দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে। পি কিউ যোগ করি, তাহলে পি কিউ রেখাংশ এ বি এর উপর লম্ব অঙ্কিত হল। সম্পাদ্য 6 আমাকে বলেছে চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আমরা 40 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। দেখো, প্রথমত ধাপটা হলো যে কোনো রশ্মি এ বি আঁকি, যে কোনো একটা রশ্মি আমরা এ বি আঁকাবো। এই এ বি একটা রশ্মি প্রথমত আমরা অঙ্কন করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 3টি চিত্র দেওয়া আছে। প্রথমে এ বি, এরপরে চাঁদার সাহায্যে 40 ডিগ্রি নির্ণয় করা, এরপরে ওই রেখাংশটা ওই রশ্মিটা অঙ্কন করা, রশ্মিটা যোগ করা। এখন দেখো, আমরা প্রথমে কি করেছি, এ বি একটি রশ্মি রইল, এই হলো চাঁদার কেন্দ্রবিন্দু, এই হলো কেন্দ্র। এই কেন্দ্রবিন্দু আমরা এ বিন্দুতে স্থাপন করব। দেখো, এ বিন্দুতে স্থাপন করব। ঠিক অনুরূপ তোমরা দেখবে তোমাদের পাঠ্য বইয়ে এরকম করে চাঁদাটাও অঙ্কন করে দেওয়া আছে। এখন আমরা যদি এই একটা চিত্র ব্যবহার করি তাই আমাদের জন্য হবে, আমরা এই একটা চিত্র ব্যবহার করেই উত্তর করতে পারবো। চাঁদার কেন্দ্রবিন্দু এ বিন্দুতে স্থাপন করব, সরল ধার এ বি বাহু বরাবর স্থাপন করব। ডান দিক থেকে, কোন দিক থেকে, ডান দিক থেকে স্কেলের 40, এই যে এগুলো হলো স্কেল, এই যে দাগটা না এটাকে বলে স্কেল। দেখতে দেখতে যাইয়া 40 ডিগ্রি স্থানে একটি বিন্দু আমরা সি নিব। কি করলাম, আমরা চাঁদাটি সরিয়ে এসি রশ্মি আঁকি, এসি রশ্মি আঁকি। অতএব বি এ সি কোণের পরিমাণ 40 ডিগ্রি অঙ্কিত হলো, 40 ডিগ্রি অঙ্কিত হলো। আমরা এখন এই চিত্রটি নিজেরা অঙ্কন করব। আসলে কিভাবে চাঁদার চিত্রটা অঙ্কন করব আর বিবরণটা দিব। সম্পাদ্য 6 চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। কিসের সাহায্যে অঙ্কন করব, চাঁদার সাহায্যে। তাহলে আমরা আগে একটি রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি, যে কোনো একটা রশ্মি বি সি লই অথবা এ বি লই। এখন তুমি এর চেয়ে বড় নিতে পারো, এর চেয়ে ছোট নিতে পারো, যে কোনো একটা রশ্মি এ বি লই। এই এ বি রশ্মির এ কে কেন্দ্র করে এ বিন্দুতে, আমাদের চাঁদার কেন্দ্রবিন্দু হলো এটা, আর এর সর্বশেষ প্রান্ত বিন্দু হলো এটা। তাহলে এর প্রান্ত বিন্দুর মধ্যে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করব। কিভাবে স্থাপন করব, এভাবে তো স্থাপন করা যায়, এভাবে কি করা যাবে, এভাবে করা যাবে না, এভাবে করা যাবে না। এই দাগটা, এই সরলটা, এই সরল দাগ অংশটা এই রেখার বরাবর থাকবে, এ বি বরাবর থাকবে। তাহলে আমরা এই এ বি বরাবর রেখাটাকে রাখবো। দেখো, এই এ বি বরাবর রেখাটা আমার হিসাব করতে হবে এই কেন্দ্রটা যেন একদম প্রান্ত বিন্দু কেন্দ্রতে পড়ে। দেখো, এখন নিচ দিয়ে দেখা যাচ্ছে, তার মানে আমারটা সোজা হয়নি। এখন আমরা আর একটু সুন্দর করে সোজা করলাম। এবার আমরা এই অংশের যে স্কেল, অর্থাৎ এই যে দাগ, এই দাগগুলাকে বলে স্কেল, এই দাগগুলাকে বলে স্কেল। তাহলে আমরা এখানে 10, 20, 30, 40, আমাদের 40 ডিগ্রি অঙ্কন করতে বলছে। তাহলে 40 ডিগ্রি কোনটা হবে, এই যে আমরা স্কেল, এই স্কেল বরাবর এখানে একটা দাগ দিয়ে আমরা একটা সি বিন্দু নিব। কি বিন্দু,
এর নাম হলো সি বিন্দু। এখন এই সি বিন্দু নেওয়ার পর আমরা সাবধানের সাথে রোলারের সাহায্যে এই সি এ রশ্মিটা অঙ্কন করব। সি এ রশ্মিটা অঙ্কন করব। তোমাদের পূর্বেই বলেছি রশ্মি অঙ্কন করার সময় রোলারের সাহায্যে আমরা এই বিন্দুতে একবার স্থাপন করব, এরপরে দেখি এটা সরে গিয়েছে, তারপরে আবার দিই, এখানে দিলাম, সুন্দর করে আমার রোলারটা স্থাপন করলাম, সেটআপ দিলাম, ঠেকিয়ে দিলাম। এবার এই বিন্দুতে আবার পেন্সিল স্থাপন করলাম, আবার দেখি এখানে সরাতে হবে, আর একটু সরালাম, আবার এখানে দেখলো সরালাম, আবার এখানে, এবার দেখো দুই জায়গায় ঠিক হয়েছে। এবার একটা রশ্মি অঙ্কন করি। এখন এটা রশ্মি এক মাথা চলমান থাকবে, তাহলে বি এ সি ওই কয় ডিগ্রি? 40 ডিগ্রি কোণ অঙ্কিত হলো। তাহলে দেখো আমরা বিবরণটা কিভাবে দেব। বিবরণটা দেওয়ার সময় আমরা প্রথমে লিখব অঙ্কনের ধাপ 1, যে কোনো রশ্মি এবি লই। ধাপ 2, এবি এর এ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি এবং সরল অংশ বরাবর এবি যেন সরল অংশ বরাবর থাকে। এরপর 40 ডিগ্রি দাগে একটি বিন্দু সি লই। 40 ডিগ্রি দাগে একটি বিন্দু সি লই। এখন এ সি রশ্মিটি অঙ্কন করি। তাহলে বি এ সি 40 ডিগ্রি কোণ অঙ্কিত হলো। সম্পাদ্য 7, প্রদত্ত কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। তাহলে প্রদত্ত কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। আমি পূর্বেই তোমাদের বলেছি যে অবশ্যই সম্পাদ্য অঙ্কনের সময় খুব সুনিপুণভাবে সম্পাদ্য অঙ্কন করতে হবে। অঙ্কনের উপরেই সম্পাদ্যের নম্বর, বিবরণের মধ্যে সম্পাদ্যের নম্বর নয়। তাহলে আমরা এই প্রদত্ত কোণের সমান করে, অর্থাৎ এই একটা কোণ দেওয়া আছে, আমরা লিখব বিশেষ নির্বাচনে যে মনে করি একটি কোণ দেওয়া আছে, এই কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। যে কোনো একটি রশ্মি আমরা আগে নিব, যে কোনো একটি রশ্মি নাম দিতে পারি পি কিউ লই, যে কোনো একটি রশ্মি পি কিউ লই। এখন একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি বি ও সি বিন্দুতে ছেদ করে। একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বি ও সি বিন্দুতে ছেদ করে। এই একই ব্যাসার্ধ নিয়ে পি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। ওই একই ব্যাসার্ধ নিয়ে পি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি যা কিউ বিন্দুতে ছেদ করে। এখানে আমরা অন্য বিন্দুর নাম দিতে পারি, যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে কিউ আছে, আমরা লিখব কিউ বিন্দুতে ছেদ করে। এইবার আমরা কি করব? কিউ কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করব? কিউ। এই কিউ কে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ নিব। এবার কিন্তু এই এবি এর সমান ব্যাসার্ধ নিতে হবে। এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে। আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে। পি আর যোগ করি। পি আর আমরা যোগ করব এবং বর্ধিত করব। পি আর যোগ করি এবং বর্ধিত করি। তাহলে আর পি কিউ এই বি এ সি এর সমান কোণ উৎপন্ন হলো, অথবা আর পি কিউ এ কোণের সমান কোণ অঙ্কিত হলো। এই অঙ্কনের পরে আমরা বিবরণটা কিভাবে দিব? তোমাদের পাঠ্য বইয়ে বিবরণ দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা বিবরণটা দিবে। তারপর আমি এই অঙ্কনের অনুসারে তোমাদের সাথে একটু আলোচনা করি। যে কোনো রশ্মি পি কিউ লই। প্রথম কাজ, ধাপ নাম্বার 2, প্রদত্ত এ কোণের এ বিন্দুতে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এর বাহুকে বি ও সি বিন্দুতে ছেদ করে। ধাপ নাম্বার 3, ওই একই ব্যাসার্ধ নিয়ে পি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি যা
পি কিউ কে কিউ বিন্দুতে ছেদ করে। ধাপ নাম্বার 4, কিউ কে কেন্দ্র করে সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা কিউ কে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে। ধাপ নাম্বার 5, আর পি যোগ করি এবং বর্ধিত করি। তাহলে আর পি কিউ এ কোণের সমান কোণ অঙ্কিত হলো। সম্পাদ্য 8, একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি বিএসি একটি নির্দিষ্ট কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে, অথবা সিএবি একটি নির্দিষ্ট কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা প্রথমত কি করব, একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকাবো। কাকে কেন্দ্র করব? একে। একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এবি কে বি বিন্দুতে আর বিসি কে সি বিন্দুতে ছেদ করে। যেহেতু পাঠ্য বই এই বি দেওয়া আছে, আমরা এটাই আলোচনা করব। ভিন্ন বিন্দু দেওয়া যেতে পারে, আমরা ভিন্ন বিন্দু দিতে পারি। তাহলে কোণের বাহুকে বি ও সি বিন্দুতে ছেদ করে। এবার বি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এডি যোগ করি। এবার আমরা এডি যোগ করব। পূর্বেই তোমাদের বলেছি, যোগ করার সময় খুব সতর্কতার সাথে আমরা কি করব, এডি যোগ করি। তাহলে এডি রেখাংশই বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কিত হলো। এখন দেখো আমরা বিবরণটা কিভাবে দিব। আমরা প্রথমত লিখব, মনে করি বিএসি একটি কোণ দেওয়া আছে, একে রোলার কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে হবে। 1 নম্বর ধাপে একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোণের রশ্মিগুলোকে বি ও সি বিন্দুতে ছেদ করে। ধাপ নাম্বার 2, বি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবিসি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। ধাপ নাম্বার 3, সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। এ ডি যোগ করি। তাহলে এডি রেখাংশই বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কিত হলো। ওকে। সম্পাদ্য 9, 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। কি করব আমরা? 60 ডিগ্রি কোণ আঁকাবো। চাঁদা ব্যবহার করে নয়, পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। আমরা সরল রেখা নিব, যে কোনো একটি সরল রেখা নেই। সরল রেখাটির একটি বিন্দু ও নই। এবার ও কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে, সুবিধা মতো কথার অর্থ হইল তুমি এই পর্যন্ত নিলে তার হবে না, ও কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সরল রেখাটিকে এ বিন্দুতে ছেদ করে। এবার একে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, ব্যাসার্ধ কমানো যাবে না, বাড়ানো যাবে না, ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকাবো। এই বৃত্তচাপটা এখান থেকে তোলার উদ্দেশ্য হলো আগের বৃত্তচাপ আর পরের বৃত্তচাপের ব্যাসার্ধ কম বেশি হয়নি এটা দেখানোর জন্য। অর্থাৎ এই বিন্দুতেই ছেদ করেছে। এখন আগের বৃত্তচাপটিকে বি বিন্দুতে ছেদ করলো। ও বি যোগ করি। এখানে একটা চিহ্নিত ভালো করে নেই, তাহলে সুবিধা হবে। ও বি যোগ করি এবং বর্ধিত করি। তাহলে এ ও বি নির্ণয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কিত হলো।
এ ও বি নির্ণয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কিত হলো। আমরা এখন বিবরণটা কিভাবে দেব? ধাপ নাম্বার 1 আমরা লিখব একটি সরল রেখার ও বিন্দু চিহ্নিত করি। ধাপ নাম্বার 2 ও কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকি যা সরল রেখাটিকে এ বিন্দুতে ছেদ করে। ধাপ নাম্বার 3 এ কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে বি ও যোগ করি এবং বর্ধিত করি। তাহলে এ ও বি নির্ণয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কিত হলো। 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আরেকটা সুবিধা আছে, যে কোনো একটি রশ্মি আমরা নিতে পারি। আমরা একটি রশ্মি নিলাম, রশ্মির একটা নাম দিলাম, এটার নাম বিসি। একটি রশ্মি লই, বিসি রশ্মি বি কে কেন্দ্র করব। কাকে কেন্দ্র করব? বি। বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকাবো। আবার ওই ব্যাসার্ধ নিয়ে ওই বিসি রশ্মি ই বিন্দুতে ছেদ করলো, আমরা একটা নাম দিলাম পি বিন্দুতে ছেদ করে। পি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে, এই এ বি যোগ করি এবং বর্ধিত করি। তাহলে এ বি রেখায়, তাহলে এ বি সি নির্ণয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কিত হলো। এই কম্পাসটা যেটুকু ব্যাসার্ধ নিবে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, ওই একই ব্যাসার্ধ নিয়ে যখন দুইটা বৃত্তচাপ আঁকাবে তখন সেটা এইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি। অর্থাৎ তুমি বি কে কেন্দ্র, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকাইছো, ওই বৃত্তচাপ যেখানে আছে সেখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকালা। এই যে ব্যাসার্ধ কম বেশি করলে না, তার কারণেই 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সম্পাদ্যগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা অনুশীলনীর সম্পাদ্যগুলো করব। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।